আলেমদেরকে ফাঁসি দানকারীরা কারাম থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা সব সময় নেয়ামতের ভিতরে ডুবে থাকে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, চোর ছেচোর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। কার কথা? কার কথা? নেককারদের সাথে থাকতে রাজি আছেন তো? রাজি আছেন তো ভাইয়েরা? হাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আরো জোরে বলি আমিন। আজকে একটা হাদিস পড়ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো একটা এলাকাতে একটা ভালো কাজ হলো, অনেক সুন্দর কাজ হয়েছে, আর দূরে ওই এলাকায় হাজির ছিল না, দূর থেকে কিছু লোক বলল কাজটা খুব ভালো হয়েছে, আমি খুব ভালোবেসেছি। আল্লাহর হাবিব বলছেন আল্লাহ ওই কাজের পুরা সওয়াব ওই লোকটাকে দান করে দিবেন। আরেকটা জায়গাতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খারাপ কাজ হচ্ছে, কিছু মানুষ দূর থেকে বলবে, আমরা ওখানে, ওরা হাজির ছিল না, কিন্তু বলবে যে ইস, এই কাজে যদি আমিও থাকতাম কিছু চুরিদারি করতে পারতাম, তাহলে ওই গুনাহও তার আমলনামায় উঠে যাবে। আমরা যেন নেক কাজের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। একটু দুরূদটা পড়বো যেটা পড়তেন রাহমাতাল লিল, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা পড়বেন, একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। কোন দোয়ার পিছনে দৌড়ান? রাসূলের জীবনী ছিল সংক্ষিপ্ত, কিন্তু দোয়া করেছেন অনেক বড়। এমন এমন দোয়া করেছেন, সব নবী আলাইহিস সালাম মিনিও এত দোয়া করতে পারেন নাই যা করেছেন রাহমাতাল লিল আলামিন। আরেকটা দোয়া পড়ছি, পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক রব্বি জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাস কবীরা। আহা, কি দোয়া করতেন রাহমাতাল লিল আলামিন। দোয়াটা এত সুন্দর, মানুষটা না জানি কত সুন্দর ছিল। সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি কোনো শক্তি না আমার নবী কামলিওয়ালা। আল্লাহ আপনাদের শক্তি বাড়িয়ে দিক। আরো জোরে বলি আমিন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন,
মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। ছোট আজলদি, আজলদি আয় জলদি, এটাকে আপনার আজলদি বানাইছেন। আল মদিনা জামে মসজিদ, আল্লাহ মদিনার মতো এই মসজিদটাকে কবুল করুন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে তো মন, না কাঁদলে আপনি মুনাফিক, যদি কাঁদে আপনি কি মুমিন। আপনি কি মুমিন। দ্বিতীয় বার্ষিক সম্মেলন সভাপতি মোহাম্মদ শাফিউদ্দিন পাঠান। মাশাআল্লাহ। আহারে, এক সময় যৌবন ছিল, এখন রং ধরা যৌবন, জং ধরে শেষ। এই তো জীবন, এই জীবনের জন্যই কত তামসা করলা, শেষ মেশ হেলিকপ্টারে ভাইগা দেশটাকে বাঁচাইলা। কত তামসা করলা। কোরআনের মাহফিল করা যাবে না, কোরআন শোনা যাবে না, ইসলাম অনুযায়ী চলা যাবে না, শোলাকিয়া ইমামতি করা যাবে না, সব লন্ড ভন্ড করে দেয়া হয়েছে। ঠিক না বা ঠিক? আল্লাহ আমাদের শফিউদ্দিন পাঠান সাহেবকে কবুল করেন। আমাদের প্রধান স্যার, আল্লাহ স্যারের এলমি খেদমতকে কবুল করেন। স্যারের সাথে যত স্যার এসেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। আমাদের আজকের সহসভাপতি শামসুল আলম বুলবুল, প্রধান শিক্ষক ছোট আজলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়। माशाअल्लाह बुलबुल ने गुल से गुल ने बहारों से कह दिया, एक चांदनी तारों से कह दिया, दुनिया किसी से प्यार जन्नत से कम नहीं, एक दिलरुबा है दिल में जो हुरू से कम नहीं। अल्लाह আল্লাহ আমাদের বুলবুল ভাইকে কবুল করুন। নাম শুনলে মনে হয় ছোট্ট ছেলেটি বুলবুল দৌড় দিবে, এখন ছেলেদের বাপ হয়ে গেছে। এটাই দুনিয়া। আল্লাহ আমাদের স্যারকে কবুল করুন। আমার আগে কথা বলেছে, অত্যন্ত সুন্দর বলে আমার মুখতার, অত্যন্ত সুন্দর বলে আখতার, আখতারানি আল্লাহ লে আজালি, আল্লাহ তাকে যেন আল্লাহ নিজের জন্য বাছাই করেন। আমরা বলি আমিন। আল্লাহর কাজগুলোর জন্য আল্লাহ আমার এই প্রিয় ভাইটাকে বাছাই করে নেন, বলি আমিন। তার সুন্দর আলোচনা আমরা শুনেছি দীর্ঘ সময় ধরে, এই আলোচনা অনুযায়ী আমরা যেন চলতে পারি, আল্লাহ তৌফিক দান করে। কথা বলেছেন মাওলানা অলিউল্লাহ জিহাদি, হাফেজ মাওলানা মুফতি মোজাম্মেল হুসাইন। আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মুখলেস উদ্দিন সাহেব, মুসলেউদ্দিন, আমাদের চেয়ারম্যান। নিশ্চয় চোর না? চোর হলে এখানে বসতে পারতো না। নিশ্চয় সন্ত্রাসী না? সন্ত্রাসী হলে আমরা জায়গা মতো পৌঁছায় দিতাম, কারণ এখন জনগণ দেশের ক্ষমতায়। ঠিক না ঠিক? এতদিন ছিল ওনারা কারা আর আমরা কারা? তুমি কে? আমি কে? তুমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রেদাকার। আল্লাহ আমাদের এই প্রিয় মুসলেউদ্দিন ভাইয়ের সাথে যত চেয়ারম্যান আছেন সৎ, আল্লাহ সবাইকে কবুল করুন। আর চোর ডাকাতদের বিচার যেন আল্লাহ ঠিক মতো করে দেয়। বহুত কষ্ট দিয়েছ, করোনার চাল পর্যন্ত খেয়ে ফেলেছ বাচ্চা ধনেরা, ঠিক কিনা? বলা যাবে না, ছোঁয়া যাবে না, কওয়া যাবে না কথা। রক্ত দিয়ে পেলাম সাদার এমন স্বাধীনতা। কি জঙ্গলের ভিতরে আমরা ছিলাম, আল্লাহ আমাদেরকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। আরো আসতে আলহামদুলিল্লাহ, চিৎকার করে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব ইমামতি করতো আর পিছনে ফিরত, চাকরি আসে না, যা গেল। হ্যাঁ, পুলিশ আইলো কি ধরলো? পুলিশ আইসে নামাজ পড়তে, ইমাম দৌড় দিছে। পুলিশকে আমনে জান কই? জান কই মানে তোরা আইসত কে? পুলিশে কয় নামাজ পড়তে আইসি। কয় নামাজ পড়া লাগবে না, ভাগ বেটা, আমার জানটারে বাঁচা। কি সাহস বাড়ছিল পুলিশের! রাখা চোখের নিচে মানুষ মনে হতো না। একজন কামেল মাদ্রাসার প্রিন্সিপালকে পুলিশের কনস্টেবল বলে, ওই শালা এদিকে আয়। উনি বলছেন আমি মাদ্রাসার প্রিন্সিপাল। কয় চুপ শালা, বসে থাক। আল্লাহ কখনো জালিমকে ছেড়ে দেন না। আল্লাহ বলছেন আমার জন্য আমি জুলুম হারাম করেছি, আমার সৃষ্টিতে যারা জুলুম করবে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও জুলুম করব না। রাজি আছি তো? জুলুমের নাম হলো গুনাহ। জুলুমের নাম কি? গুনাহ। যত বড় জুলুম তত বড় গুনাহ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হলো শিরক।
সবচেয়ে বড় জুলুম কি? শিরক। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। বিশেষ অতিথি জনাব উজ্জ্বল মিয়া, ইউপি সদস্য। কই মেম্বার? মেম্বার হ্যাঁ, ভালো, উজ্জ্বলও ভালো। আল্লাহ উজ্জ্বলকে ইসলামের জন্য উজ্জ্বল করে দিন। মোহাম্মদ ইমরান হোসেন, সহকারী শিক্ষক আমাদের স্কুলের। ইমরান আরজ গুজারে মসজিদ কমিটি আর ঘোষক যিনি সুন্দর গলায় ঘোষণা দেন। আমরা যারা এসেছি, অনেক দামি স্যাররা নিচে বসে আছেন। আমার ওস্তাদ সমতুল্য অনেক আলেমে দিন এখানে থাকতে পারেন, যাদের কাছে পড়তে পারলে আমাদের জ্ঞানের পরিধি বাড়ত। অনেক স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, সর্বোপরি যুগের সর্বশ্রেষ্ঠ খারেজ যুবকেরা, যারা সব নদীর স্রোতকে ঘুরিয়ে দিতে পারে। ঠিক কিনা ভাই? ঠিক। এই যুবকদের কারণে আমরা সন্ত্রাস মুক্ত হয়েছি বাংলাদেশ। এই যুবকদের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর সমাজ দান করেছেন। অনেক মা বোনেরা এসেছেন, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা এসেছেন। বাংলাদেশটা সবার জন্য। ঠিক না বা ঠিক? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক কিনা? তবে লিড করবে ইসলাম। লিড করবে কারা? কারণ ইসলাম ছাড়া আর কেউ দোয়া করতে পারে না। হিন্দু ভাইদের কোনো দোয়া আছে? কথা কন না কেন? হিন্দু ভাইয়ের কেউ মারা গেলে কেউ কয় ভাই তুই আমার ভালো লাগে দোয়া করিস? কয় না। খ্রিস্টানদের আছে দোয়া, আমাদের কি আছে? দোয়া। ওমর ফারুকের কাছে দোয়া চাচ্ছেন রাহমাতাল লিল। ওমর কেঁদে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে দোয়া চেয়ে আপনি আমাকে যত বড় করে দিয়েছেন, সারা দুনিয়া দিলেও আমি এত বড় হতাম না। ওমর উমরায় যাবেন, রাসূলকে বলেন আযিনলি, আমাকে অনুমতি দেন, আমি উমরায় যাচ্ছি। রাসূল বললেন লা তানসানি ফি দুআইক আও আশরিকনি ফি দুআইক। ওমর, তোমার দোয়াতে তুমি আমাকে ভুলে যেও না, তোমার দোয়াতে আমার নামটা তুমি রেখে দিও। দোয়া কি? দোয়া, দোয়াও হিয়াল ইবাদত। রাসূল বললেন দোয়াটাই ইবাদত। দোয়াটা কি? ইবাদত। উঠতে বসতে চলতে ফিরতে কি করব? দোয়া করব। কি করব? পৃথিবীর প্রথম কথা দোয়া কে শিখিয়েছেন? প্রথম কথা দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কে করেছিলেন এই দোয়া? দুইজনই ভুল করলেন জান্নাতে। একজন সেজদা দিলেন না, আর একজন গাছের কাছে গেলেন। ঠিক না ভাই? ঠিক। একজনকে বলল উসজুদু লি আদম। আল্লাহর দুইটা বিভাগ থাকে, একটা হলো হ্যাঁ, আরেকটা হলো না। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। প্রথমে করলেন না, পরে করলেন হ্যাঁ। ওখানেও আগে না, পরে হ্যাঁ। আল্লাহ বললেন ফালা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছটার কাছে যেও না, তাহলে জালেম হয়ে যাবা। আর শয়তানকে বলল উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আদমকে সেজদা করো, সব ফেরেশতারা সেজদা করলো, কিন্তু করলো না কে? জোরে বলেন। এখানে নাই বোধহয় শয়তান। হ্যাঁ, মানুষ আছে যেখানে, ইবলিস আছে সেখানে। এখন গুতাইতেছে কি শুনবি? চল চল। আমরা শয়তানের বিরুদ্ধে আছি না নাই? সেজদা আছে যেখানে, আমরা আছি সেখানে। আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন, আর ইবলিস সেজদা করলো না। আদম গাছের কাছে গিয়ে অনুতপ্ত হলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমি জুলুম করেছি, আমি ভুলে গেছি আপনার কথা। রাসূল বলতেন নাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতা। আদম ভুলে যায়, এই জন্য আমরাও ভুলে যাই। ইফতার রোজা রেখেছি, ভুলে গেছি। রোজা রাখছি যে ইচ্ছা মতো খাইতেছি। রোজায় যখন কারো দেখবেন খাইতে, নিষেধ করবেন না, বলছে ভালো করে খা। খাওয়ার পরে মনে করে দিবেন তুই না রোজা, তখন রোজাও ঠিক, খাওয়াও। খাওয়াইছে কে? খাওয়াইছে কে? আল্লাহ। মানা করবেন না, খাও, আরো ভালো করে খাও, খাও, ভালো করে খাও। কি সুন্দর ইসলাম, আলহামদুলিল্লাহ বলে। রোজাও ঠিক, খাওয়াও।
আদম আলাইহিস সালাম ভুলে গেছেন, এই জন্য আমরা ভুলে যাই। ভুলে যাওয়াটা আল্লাহর রহমত। ভুলে যাওয়াটা কি? আল্লাহ দোয়া শিখিয়েছেন, আমার কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি আ'ফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতটা যারা পড়ে সারা রাত তাদের জন্য সওয়াব লেখা হয়ে যায়। একজন সারা রাত নামাজ পড়লো আর একজন এই আয়াতটা পড়ে শুয়ে থাকলো, কার সওয়াব বেশি? এই আয়াত যে পড়েছে তার সওয়াব বেশি। কি লেখা এটার ভিতরে? হে আল্লাহ, আমি ইচ্ছা করে ভুল করেছি অথবা মানুষ হিসাবে ভুল করেছি, আমাকে ধরবেন না। আল্লাহ বলেন, আমিও তোমাকে ধরব না, আমিও তোমাকে ধরব না। রব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। হে আল্লাহ, এমন বোঝা চাপায়েন না যেটা আগের মানুষ বহন করতে পারেন নাই। লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, যেটা বহনের আমাদের সাধ্য না, এরকম বোঝা আমাদের উপর দিয়েন না। আ'ফু আন্না আগফির লানা, গুনাহ মুছে দেন, গুনাহ মাফ করে দেন। আ'ফু আন্না মানে হলো কোনো শর্ত ছাড়াই মাফ করে দেয়া, কোনো শর্ত নাই, মাফ করে দেন। আমরা অনেক সময় মাফ করে দিয়ে খোটা দেই, তোরে না মাফ করে দিলাম, তুই আবার এটা করছ, দেই না? আ'ফু আন্না মানে হলো বিনা শর্তে মাফ করে দেয়া। এটা একমাত্র পারেন কে? আরো জোরে বলি, আল্লাহ মাফ করেন বিনা শর্তে। আ'ফু আন্না আগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। আমাদের মালিক কে? কে মালিক? মাওলা তোমার দরবারে শুকরিয়া হাজার, গুনাহ করি তবু তোমায় করো মাফ বারবার। ঠিক কিনা? কত গুনাহ করি, তারপরে মাফ করে দেন কে? শুধু বলে যে আয়েশা ক্ষমা চা, আমি ক্ষমাকারী। আল্লাহু আকবার। তোর গুনাহ যত বড়, আমার ক্ষমা তার চেয়ে বড়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য একজন আরেকজনের জন্য দোয়া করব। কি করব? সবচেয়ে বেশি দোয়া করেছেন রাহমাতাল লিল আলামিন, সবচেয়ে বেশি পেয়েছেন রাহমাতাল লিল রাসূলের মতো দোয়া কোনো নবী করতে পারে নাই। আমরা দোয়া করব। আজকে দোয়ার উপরেই কথা হোক, কি বলেন? কথা কন না কেন? দোয়া, কোরআনের যতগুলো শ্রেষ্ঠ দোয়া আছে এগুলো আমরা আজকে শিখে যাব যতটুকু পারি। প্রথম দোয়া হলো রব্বানা যালামনা। জুলুম কাকে বলে? যেমন কোন গুনার নাম হলো জুলম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজের শেষে একটা দোয়া পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমার দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি দোয়া করলেন, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। দোয়াটা মনে আছে না আপনাদের? বলেন, যালামতু নাফসি, আল্লাহুম্মা যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। কি সুন্দর দোয়া! যালামতু নাফসি, নিজেকে অসহায় করে ছেড়ে দেয়া। আপনি যদি মনে করেন কত আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার আমলের চেয়ে কার আমল বেশি হতে পারে? আপনি শয়তান। আপনার আমল বরবাদ করে দিবেন কে? কে দিবেন? পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তানের সেজদা পড়ে নেই। যখনই বললেন আদমকে সেজদা করো, শয়তান বলল আনা খাইরুম মিনহু, আমি তার চেয়ে ভালো। নাউজুবিল্লাহ বললেন। এই যে আমি তার চেয়ে ভালো, এটাই হলো শয়তানের আকীদা। ঠিক না ঠিক? সবচেয়ে ভালো কে? সবচেয়ে ভালো কে? তারপরে ভালো কে? রাহমাতাল লিল। সেই আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো আর কেউ
নাই। আল্লাহ বলছেন কুনতুম খাইরা উম্মাতিন, একা ভালো বলেন নেই, তোমরা একত্রে সব মুসলমানরা সবচেয়ে ভালো, ঠিক না বা ঠিক? উখরিজাত লিন-নাস, মানুষের সেবার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। তুমিনুনা বিল্লাহ, কার উপর ঈমান আনো? আচ্ছা, আপনি একজনকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে ওই লোকটাকে আপনি আপনাদের কিশোরগঞ্জের বাইং মাছ খাওয়ালেন, তারপরে খাওয়ালেন ট্যাংরা মাছ নেই, ট্যাংরা মাছ। আচ্ছা, তুমি ট্যাংরার মতো, তুমি ট্যাংরাই পছন্দ করো। আচ্ছা, ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ খাওয়ালেন, তারপরে নদীর পাঙ্গাস খাওয়ালেন। খাওয়ানোর পরে আপনি কেন, এই মিয়া, এই যে খাওয়াইলাম, চোখে দেখছো? তোমার বাপে খাইছে কোনো দিন? আপনার কেমন লাগে? কেমন লাগবে? আপনি কইবেন যে তোর খানা যেন আল্লাহ আর কোনোদিন না খাওয়ায়, পারলে মুখের ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে দিবে, ঠিক কিনা? আরেকজন খাওয়ালো, আরো বেশি খাওয়ায়া বলছে, ভাই কিছুই খাওয়াতে পারেনি, শুধু একটু কষ্ট দিলাম। আল্লাহ, ওই লোকটার প্রতি ভালোবাসা বাড়বে না কমবে? এটাই আল্লাহ চান। বিনয় আছে যেখানে, রহমত আছে সেখানে। হাজার আমল করে মুমিন, আবু বকরের চেয়ে আমল কার আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হাফসা, আকাশের তারা দেখেছো নাকি? হ্যাঁ দেখেছি। তোমার আব্বার আমল আকাশের তারার মতো। আল্লাহ, ওমর ফারুকের আমল আকাশের তারার মতো। এবার মা আয়েশা পাশেই বসা, মন খারাপ হওয়ার কথা কিনা? কথা কন না কেন? মন খারাপ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ওমরের আমল যদি আকাশের তারার মতো হয়, আমার আব্বার খবর কি? বলছে আয়েশা, হাজার ওমরও তোমার আব্বার সমান হবে না। ও আয়েশা, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবীদের পরে যত মানুষ, সব মানুষের নেতা আল্লাহ তোমার আব্বাকে বানিয়েছে। তোমার আব্বার চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষের আমল? সেই আবু বকর বলছেন, যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার কোনো আমল নাই, শুধু জুলুম আর জুলুম, আমি শুধু গুনাহ আর গুনাহ, শুধু জুলুম দেখি, আমার চোখে কিছুই নাই। তিনি কাঁদতেন আর বলতেন, লাউ কুনতু তায়রান, আমি যদি পাখি হতাম, আমি যদি গাছ হতাম, কোনো হিসাব দিতে হতো না। যালামতু নাফসি যুলমান কাসীরা, এত গুনাহ আমার, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া এটা ক্ষমার আর কেউ। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে মাগফিরাত নাজিল করে দেয়। আমিন। ইন্নাকা আনতাল গফুরুর, আপনার চেয়ে ক্ষমাশীল, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। আল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে দাও তোমার সাথীকে, বলে দাও তোমার সাথীর গুনাহ শুধু ক্ষমাই করলাম না, তোমার পরেই উম্মতের মধ্যে তার মর্যাদা বরাদ্দ করে দিলাম। ব্যক্তিগত জীবনে কত বিনয়ী তিনি, চিন্তা করেন। প্রত্যেক খলিফা মসজিদে নববীর ইমাম হয়। আমাদের দেশে সেই দিন কবে আসবে যেই দিন আমাদের প্রধান, রাষ্ট্রের প্রধান হবে বাইতুল মুকাররমের ইমাম? ইসলাম আছে যেখানে, ইমামতি সেখানে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ইমাম। রাসূলের জীবদ্দশায় একজন সাহাবী নামাজ পড়িয়েছেন, তিনার নাম কি? আবু বকর। আবু বকরের ইমামতিতে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন। সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েই চলে যান এক কুষ্ঠরোগিনীর ঘরে। সারা শরীর তার পচে গেছে রোগে। সেই মহিলার সব পচা গলা পরিষ্কার করে নিজের জিহ্বায় খাওয়া নিয়ে তার মুখে দিয়ে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক দিন তাসবিহ তাহলিল করে দেখে কে যেন খেদমত করে চলে গেছে। একদিনও সুযোগ পান না, একদিন তাসবিহ ছাড়া দৌড় মারলেন। গিয়ে দেখে আজকে তার ঘরটা পরিষ্কার হয় নাই। তিনি ঘর পরিষ্কার করলেন, এখন খাওয়াবেন। মহিলা বলছে, তুমি নতুন মানুষ, আমাকে খাওয়ানোর নিয়ম জানো না।
তুমি একটু অপেক্ষা করো, যিনি প্রতিদিন খাওয়ান তিনি আসুক। ওমর ফারুক গেটের দিকে তাকিয়ে দেখে আবু বকর ঢুকছে। কেঁদে ফেললেন আবু বকর, খলিফার আগেও হারাতে পারি নাই, এখনো হারাতে পারলাম না, এখনো হারাতে পারলাম না। রাসূল বললেন, কে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছো? উনি হাত তুললেন। কে আজকে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। আবু বকর হাত তুললেন। কে আজকে নফল রোজা করেছো? তিনি হাত তুললেন। কে আজকে সদকায়ে জারিয়া কোনো মুর্দার খেদমত করেছো? তিনি হাত তুললেন। কে আজকে মানুষকে কর্জে হাসানা দিয়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কাজটা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 8টা জান্নাতের দরজা থেকে 8টা আমলের জন্য আলাদা আলাদা ভাবে এক একজনকে এক এক জান্নাতের দরজা থেকে ডাকা হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কেউ কি হবে নাকি যারা 8টা জান্নাতের দরজা থেকে যাকে একসাথে ডাকা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি সেই মানুষটা তুমি হয়ে যাবে। আল্লাহ আবু বকরের আমল যেন সামান্য ছোটাফোটাও করতে পারি তৌফিক দান করে। আমিন। আল্লাহ। দারিদ্রতা ছিল কিরকম? বিবি বলছে, আই ওয়ান্ট টু ইট সাম সুইট ফিন্নি, আমি কিছু ফিন্নি খেতে চাই। মাই ডিয়ারেস্ট হাজব্যান্ড, কুড ইউ প্রোভাইড মি সাম সর্ট অফ সুইট? আমাকে একটু তুমি মিষ্টি খাওয়াবে, আমার বাচ্চারা একটু মিষ্টি খেতে চাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আই ডোন্ট হ্যাভ এনি মানি টু ফিড ইউ দ্য সুইট। তোমাকে খাওয়ানোর মতো মিষ্টি পয়সা আমার কাছে নাই। অর্ধ পৃথিবীর শাসক, সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, 3 টাকার এমপি, 1000 কোটি টাকার মালিক, ঠিক না বেঠি? কোত্থেকে সব টাকা আসে? বিবি চাউল সরিয়ে রাখলেন 1 মুঠ করে 2 সপ্তাহ। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। চাউলের সাথে একটু গুড় দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে আনলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খেলেন, খেয়ে বললেন, কোথা থেকে পেয়েছো? আবু বকর, ওই দিন থেকে 1 মুঠ করে চাউল সরিয়ে রেখেছি, সেই চাউল দিয়ে একটু মিঠাই দিয়ে রান্না করে এনেছি। বাইতুল মালে গিয়ে বলে দিলেন, আগামী দিন থেকে 1 মুঠ চাউল আমার ঘরে কম দিয়ে দিও। আল্লাহ। ওই 1 মুঠ চাউল ছাড়াও আমার ঘর চলে। এরা এমনি জান্নাতের সুসংবাদ পান নাই, এমনি পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তোমাকে আমি হিজরতের সাথী করব। সেই রাত থেকে বিছনা হারাম। সারা রাত দরজায় দাঁড়িয়ে থাকে আবু বকর। জানি না কোন রাতে আসেন রাহমাতাল লিল আলামিন, কোন রাতে এসে দরজা নক করে। জিবরাইল আমিন আলাইহিস সালাম আসেন, ও নবী আপনি উঠেন, 100 যুবক আপনার বাড়ি ঘেরা করেছে, আপনাকে হয় মেরে ফেলবে না হয় জীবিত ধরে নিবে। আবু জাহালের নেতৃত্বে 100 ওট তারা ঘোষণা করেছে আপনাকে জীবিত অথবা মৃত ধরে নিতে পারলেই। কয়শো ওট? কয়শো ওট? আমাদের দেশেও তো পুরস্কার ঘোষণা করা হয়েছে নেককারের জন্য, 100 ওট। আপনি উঠেন, আপনি বেরিয়ে পড়েন। কিভাবে মোকাবেলা করবেন? হাতের মধ্যে কিছু বালু উঠান, বালু উঠিয়ে ফু দিয়ে ছেড়ে দেন। বালু উঠালেন আর পড়লেন, ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াত পড়ে দম করলেন, বালু ছেড়ে দিলেন। বালু সব কাফেরের চোখে ঢুকে গেল। বালুর কি পা আছে নাকি? তো বালু ঘুরলো কেমনে? কে ঘুরেছে? আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই, আপনি শুধু বালু উঠিয়েছেন। নিক্ষেপের কাজটা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওদের চোখে পৌঁছিয়ে দেওয়ার কাজটা করে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মানুষের হক ভুলেন নাই। আমরা তো সুযোগ পেলেই হিন্দুর সম্পদ লুণ্ঠন করি, মানুষের সম্পদে আগুন লাগায়। এটা হারাম, ইসলামে এটা জায়েজ নাই।
রাসূল বলছেন কখনো তিনটা কাজ করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না। একটা মোটরসাইকেল ওনার লাগে না, আপনার লাগবে, ঠিক না ঠিক? একটা বাস থাকলে কত মানুষ সেখানে উঠতে পারবে। একটা বাড়ি যে করেছে সে থাকলো না, আরেকজন থাকতে পারবে। সম্পদ নষ্ট করবা না, এক। 2 নম্বর সময় নষ্ট করবা না। 3 নম্বর আমল নষ্ট করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুশরিকদের টাকা পয়সা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার বিছানায় তুমি শুয়ে থাকো, সকাল বেলায় যখন ওরা আমাকে না পেয়ে তোমার উপর আক্রমণ চালাবে তুমি ভয় করো না, আমি আমার চাদর তোমার উপরে দিয়ে যাচ্ছি, এই চাদরের উপরে যত কোপ দিবে তোমার শরীরে কিছুই হবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এই চাদরকে আমি দম মেরে থুয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করে। এই তোমরা হাঁটছো কেন? এই হাঁটো না, যেগুলো হাঁটে এগুলোতে ধরে বসা দাও। আপনাদের কষ্ট হচ্ছে? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো ইনশাআল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা বিনয়ের সাগর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন, ওরা হাতের ভিতরে হাত দিয়ে ধরা, প্রত্যেকের ঘাড়ে তলোয়ার। ঘাড়ে কি? তলোয়ার। মারলেই তো 100 উট। 100 উট মানে কত টাকা বলেন তো? একটু হিসাব করে বলেন। মিনিমাম 3 কোটি। কয় কোটি? 3 কোটি টাকা মিনিমাম এখনকার বাজারের। রাসূল বেরিয়ে গেলেন, ওরা চোখ ডলতেছে। একটা নক করলেন, দরজা খোলা, আবু বকর বেরিয়ে আসছে। কি আবু বকর তুমি ঘুমাও নেই? যেদিন বলেছেন আমাকে সাথী করবেন ওই দিন থেকে দরজা আমার বিছনা, এখানেই আমি আপনার জন্য অপেক্ষা করি। এমনি সিদ্দিক আকবর হন নাই, এখানেই অপেক্ষা করি আপনার জন্য। বেরিয়ে এসেছেন, হাঁটা চলা শুরু করেছেন, নর্মাল রাস্তা ত্যাগ করেছেন। আব্দুল্লাহ এক মুশরিককে নিয়েছেন জিপিএস হিসাবে। ও ছিল সৌদি আরবের শ্রেষ্ঠ গাইড, রাস্তা চিনত। তিনি রওনা হলেন অপরিচিত পথে। সূর্য উঠছে, এমন সময় আল্লাহর নির্দেশে গারে সুরে অবস্থান নিলেন। আল্লাহ বললেন মাকড়সা জাল বুনাও। কবুতরকে বলল, কবুতর তুমি ডিম পেড়ে দাও। গুহার ভিতরে আছেন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলো ওই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে। তোরা দেখে যা। কূপে ঢুকলেন। আবু বকর তুমি তোমার উরুটে একটু ফালাও। উরুর উপর মাথা দিয়ে ঘুমাচ্ছেন ত্রিভুবনের সর্দার আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দেখছেন একের পর এক কাফেরের আওয়াজ শোনা যায়। আবু জেহেলের ছেলে ইকরামা গুহার কাছে উকি দিচ্ছে গুহার ভিতরে। আবু বকরের যেন চোখ বেয়ে পানি পড়েছে রাসূলের গালের উপর। রাসূল চোখ খুলে বলছেন, আবু বকর কাঁদছো কেন? ছেলের কথা মনে পড়ে গেল নাকি? মেয়ের কথা মনে পড়ে গেল নাকি? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, সেই দিন থেকে আপনার চেয়ে বেশি ভালো আর কাউকে বাসি না। তবে চোখে পানি কেন? ওই তো একরামার গলা শোনা যায়, ওই তো চুপি দিচ্ছে। ধরা পড়লে কি হবে? মানুষের ইমান যেখানে শেষ সেখানে নবীর ইমান শুরু হয়।
সুবহানাল্লাহ। রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ। আমাদেরও বিগত 15 বছরে ইসলাম আলাদের কেউ ছিল না। কে ছিলেন? কে ছিলেন? আমাদের সেরতাজ আল্লামা সাইদিকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে। কি অপরাধ ছিল তার? হাজার হাজার আলেমকে হেফাজতে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? আপনাদের পাশের জেলার এক আলেমকে উলঙ্গ করে পিটানো হয়েছে। কি নাম? কি নাম? আমার সাথে সে দেখা হলো তার জামালপুর একটা মাহফিলে, শেরপুর ঝিনাইগাতি, গত মাসে খুব সম্ভব। আমার ভিতরে যে ঢুকছে আর বের হয় না। রফিক, কেমন আছো? উস্তাদ দোয়া করবেন, আল্লাহর কাছে একটা বিচার দিয়ে রাখছে। একটা কোরআনে হাফেজ, একটা আলেম, প্রত্যেকের শরীরের মালিক হলেন কে? আল্লাহ যাকে যে অবস্থায় বানায়, কাউকে ছোট বানান, কাউকে বড় বানান, কিন্তু আল্লাহর সৃষ্টি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, ঠিক কিনা? এরপরে কোরআনে হাফেজ, এরপরে আলেম। এই ছেলেটাকে উলঙ্গ করে হাতের ভিতরে সিগারেট ধরিয়ে দিয়েছে, প্যান্ট শার্ট পরায়া পাশে আরেক মাইয়া এনে দিছে। সেই দিন সে কেঁদে কেঁদে বলছিল, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, যে আমাকে উলঙ্গ করেছে তাকেও তুমি উলঙ্গ করে দিও। ওকে উলঙ্গ করেছে রুমের ভিতরে, আল্লাহ তাকে জাতির সামনে উলঙ্গ করে দিয়েছেন। কি নিখুঁত বিচার! আমি ওর দোয়া শুনে আমার ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে পড়লো। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ কাপড় খুলেছিল, যখন তিনার জন্য আগুন বানানো হয়, এত আগুনের তাপ হলো, কাছে কেউ যেতে পারছে না। শয়তান পরামর্শ দিল, এখানে একটা মেলা করো, মেলায় ছেলে মেয়েরা একসাথ হবে, জিনা ব্যভিচার হবে, এখান থেকে ফেরেশতা বিদায় নিবে। মেলা করার পরেও ইব্রাহিম আলাইহিস সালামের শরীর উঠানো যাচ্ছে না। একটা গাছের মাথায় ওনার শরীর বাঁধা হলো। এরপরে শয়তান বলল, ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খোলো। উলঙ্গ মানুষের সাথে কোনো ফেরেশতা থাকে না। আর আমাদের দেশে উলঙ্গ পীরও পাওয়া যায়। আচ্ছা, কিশোরগঞ্জে নাই অবশ্য, ল্যাংটা পীর আছেও? হ্যাঁ, পিটায়া পাশার ছাল উঠায় দিবে। শয়তান উলঙ্গ হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদছিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার খলিল। ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমি তোমাকে আমার খলিল হিসাবে নিয়েছি। তোমার চোখের পানি আমার সহ্য হচ্ছে না, তুমি কেঁদো না, জান্নাতের পোশাক তোমাকে দিচ্ছি। শুধু জান্নাতের পোশাক দিয়ে আল্লাহ ক্ষান্ত হন নাই। আল্লাহ বলছেন, ইব্রাহিম যেই দিন কিয়ামতে সবাই পোশাক ছাড়া উঠবে, সেই দিন প্রথম পোশাক তোমার গায়ে আমি পরিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালামের পোশাক পেলেন ইসমাইল, ইসমাইলের থেকে পেলেন ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ আলাইহিস সালাম। সেই পোশাকে খুঁজছে এখনো ইহুদির বাচ্চারা। তবে তোরা সেই পোশাক পাবি না, সেই পোশাক পাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম, সেই পোশাক পাবে ঈসা আলাইহিস। বনি ইসরাইলের তিনি প্রথম নবী। বনি ইসরাইলের কি নবী? প্রথম নবী ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম, আর প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম, আর আমাদের শেষ নবী রাহমাতাল লিল আলামিন। ওই ড্রেস যখন ওনার গায়ে আগুন, ওনার গায়ে অ্যাকশন করতে পারবে না, তারপরেও আল্লাহ নোটিশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। आज भी हो इब्राहिम का ईमान पैदा, आगे कर सकती है अंदाजे गुलिस्ता पैदा। আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান, আগুন হয়ে যেতে পারে খুবসুরত এক ফুল বাগান। ঠিক সুবহানাল্লাহ। আরো আস্তে কর। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে হাঁটছেন আর বলছেন,
আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময় ছিল ওই আগুনে যতক্ষণ ছিলাম ওই সময়। কে বাগান করে দিয়েছেন? কে? আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ বোধহয় এখন বুড়া হয়ে গেছে, আগের মতো আছে তো? শক্তি আছে তো? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করতে পারে? তিনি সব বিষয়ে জানেওয়ালা, সবচেয়ে বড়। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের আলেমদেরকে তুমি মাফ করে দাও। আমিন। আরো চিৎকার করে আমিন। আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই যে ইকরামা এখনই হয়তো ধরে ফেলবে, তার জন্য চোখের পানি ফেললাম। সেই চোখের পানি মুছে দিলেন রাহমাতাল লিল। আমরা আমার ভাইয়ের চোখের পানি মুছে দেব, আমরা আমাদের গ্রামের প্রতিবেশীদের চোখের পানি মুছে দেব। তাহলে আমাদের দুঃখ মুছে দিবেন কে? আপনার প্রতিবেশী হিন্দু হতে পারে, সে যদি না খেয়ে মারা যায়, আপনি মুমিন হইতে পারবেন? রাসূল বলছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জারহু জা'a লাইসা মুমিন, যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী হোক হিন্দু, হোক বেনামাজি, হোক চালাল, যদি না খেয়ে থাকে, সে কখনো মুমিন হতে পারে না। কি কঠিন কথা! এই জন্য রাসূল যখন মসজিদে যেতেন, এক রাস্তায় যেতেন, আরেক রাস্তায় আসতেন। কেন যেতেন? এক রাস্তায় যেতে যেতে খুঁজতেন কোনো অনাহারি আছে কিনা, কোনো অর্ধাহারি আছে কিনা। এখনো মানুষ মরে পথের পরে, এখনো আসেনি সুখ ঘরে ঘরে। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। এখনো আহত হয় শ্বেত কবুতর, এখনো চতুর্দিকে শুধু হাহাকার। কি করে তাহলে তুমি নেবে বিশ্রাম, কি করে তাহলে ছেড়ে দেবে সংগ্রাম। রাজি আছেন তো? রাজি আছেন তো জিহাদের জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমাদেরকে এক করে দেন। আমিন। আমরা দলাদলি করব না, আমরা সব এক দল। সব কয় দল? এক দল। টুপি দাড়ি নামাজ আছে যেখানে, আমরা আছি। চরমনাই বুঝি না, শস্যিনা বুঝি না, হেফাজত বুঝি না, তবলিগ বুঝি না, জামাত বুঝি না, আওয়ামী লীগ বিএনপি বুঝি না। মসজিদে যাবে যারা, আমাদের বন্ধু তারা। ঠিক তবে ঠিক? কারণ আমাদেরকে ধরা হয়েছে টুপির কারণে, দাড়ির কারণে, সুন্নতের কারণে। ঠিক না ঠিক? কোরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে। আমার ভাইদের মধ্যে তিনটা গুণ থাকলে সে আমার ভাই। কার কথা? আল্লাহর কথা। বুখারী মুসলিমের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর হাবিব বলছেন, যে আল্লাহর কেবলাকে কেবলা মানে, আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর তরিকা অনুযায়ী জবাই করে, তারা মুসলমান। আমি আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কার জিম্মায়? আল্লাহর জিম্মায়। আওয়ামী লীগের যারা, তারা কার জিম্মায় ছিল? হ্যাঁ, বঙ্গবন্ধু না হাসিনার জিম্মায় ছিল। হাসিনা যখন বাকছে, তারা কই? তারা কইও? এমপিরা কইও? সব ভাগছে, কেউ নাই। আর আমরা কার জিম্মায় থাকি? থাকবেন তো আল্লাহর জিম্মায়। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। আমরা যেন মসজিদে কাউকে ঠেলাঠেলি না করি। হাত একজন এখানে বাঁধতেই পারে, আরেকজন এখানে। আমরা ম্যাক্সিমাম বাঁধি কোথায়? নাবির নিচে বাঁধি আমাদের দেশে, বাংলাদেশে। আবার সৌদি আরবের লোকেরা কোথায় বাঁধে? এমনি কইরা করি, কি করবি কর। আবার আরেক দল আছে বাঁধেই না, বাঁধবো না, কি করবি কর, বাঁশির ফুট। আমি গিয়ে দেখি যে সৌদি আরবে আমার পাশে দুইজন খাড়েছে, আল্লাহু আকবার। এটা আবার কোন জিনিস? আমার দেশে আতলো কত ঠেলা ঠেলি, এটা বাঁধেই না। এটা নামাজের পরে বললাম, ভাই মাফ করেন, আপনার পরিচয় কি? কয়, আমি মক্কা ইউনিভার্সিটির শরিয়া চেয়ারম্যান। খাইছে রে হ্যাঁ থেলে সাল্লাই কাদালিকা খোয়া লেসলাতা হ্যাক, তুমি এইভাবে নামাজ পড়লা কেন? তুমি ভুলে গেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ার সময় হাত এইভাবে ধরতে ধরতে অনেক সময় ব্যথা হয়ে গেলে এভাবে ছেড়ে দিতেন।
আমি সেটাই নিয়েছি। সব ইমামের দলিল আছে না নাই? আপনি কাউকে ছোট করে দেখবেন না। এই কিডারে এই মাইক যেটা নিছে এটা আওয়ামী লীগ, এটা কারেন্ট যেটা নিছে এটা আওয়ামী লীগ। এটা হ্যাঁ ঠিক, কারেন্ট নিলি কেন? এটা পিটাইবা কালকে সকালে ধইরা। হ্যাঁ তুই এত আল্লাহর ওলি এখানে আসছে, তুই এটা নিলি কেন? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে প্রথম দোয়া শিখলাম রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া শিখালেন কে? আল্লাহ। আবার আল্লাহ বলছেন আরো 4টা কাজ আছে ক্ষতি থেকে বাঁচার জন্য। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, আল্লাহ কসম খেয়েছেন কে? আল্লাহ। মানুষও কসম খায়, ঠিক না বে ঠিক? মানুষে যদি কসম খায় মাথার নামে, বিবির নামে, খাওয়ার নামে, মানুষ মুশরিক হয়। কি হয়? মুশরিক। আমাদের কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহর চেয়ে বড় আর কেউ। কিন্তু আল্লাহর কসম খেতে পারেন তারার নামে। ওয়াসসামাই ওয়াত তারিক ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কসম খেতে পারেন সময়ের কসম, ওয়াল আসর মহাকালের কসম, আসরের নামাজের কসম। ইন্নাল ইনসানা লাফি, নিশ্চয়ই এতগুলো তাকিদ, ইন্নাল ইনসানা লাফি খুসর হবে যে তাতে কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই মানুষ অবশ্যই ধ্বংসের ভিতরে। রাসূল ব্যাখ্যা দিচ্ছেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম জিনিস আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। সবচেয়ে বড় জিকিরের নাম কি? আল্লাহর জিকির। বাদাল কোরআন আফতালুজ যিকরি লা ইলাহা। আগে জিকির হলো কোরআন, আগে জিকির কি? কোরআন। একটা সূরা পড়লে 10 পারা সওয়াব হয়ে যায়। কোন সূরা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন যদি 10,000 লোক এটা পড়ে থাকেন, আপনাদের প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে। শত শতবার কোরআন খতমের দোয়া আমল উঠে গেছে আমলনামায়। কুল হুয়াল্লাহু। তাহলে জিকির আছে যেখানে লানত নাই, সেখানে 2 নাম্বার এই জিকির যিনি শিখিয়েছেন, যিনি এই জিকির শিক্ষা দেন, আলেম। 3 নাম্বার মুতাআল্লিম, যে শিখে। 4 নাম্বার হলো যারা তাদেরকে অনুসরণ করে। এজন্য বলা হয় কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিসান ফাতুহলিক। হয় আলেম হও, অথবা তাকে মহব্বতকারী হও, অথবা তাকে শ্রবণকারী হও, অথবা তার সাথে চলনেওয়ালা হও। পঞ্চমটা হইও না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ বলছেন এই 4টা থেকে, এই ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ। ইল্লাল্লাযীনা আমানু, প্রথম হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তুমি কোথায় যাও? আচ্ছা, সিলেটে 1 লোক কয় 3 নম্বরে যায়। আমি বললাম 3 নম্বর মানে? কয় বিড়ি খামো, বিড়ি। কি সোজা মানুষ আমার দেশে, চিন্তা করে। হে মাহফিলতে যাইতেছি বিড়ি খাওয়ার লেগা। কইলাম তো এখানে খান, মানুষের কষ্ট হইব। আচ্ছা গেছে, দেখি যে কোনায় খাইতেছে। কইলাম কই কদ্দুর? কয় সুখটান আছে বাকি এখন। এটা বুঝি সুখটান না দুঃখটান?
আল্লাহ আমার ভাইদেরকে তুমি সঠিক সমঝ দান করো। আমিন। আমরা দুর্গন্ধ খাবো না, লাগাবো না। দুর্গন্ধ আসে কোত্থেকে? জাহান্নাম থেকে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সুগন্ধ আসে কোত্থেকে? জান্নাত থেকে। জান্নাত থেকে। রাসূল কোন রাস্তা দিয়ে হাঁটতেন, দুই পাশে আতরের ঘ্রাণ ছড়িয়ে পড়তো। আল্লাহু কারো মাথায় হাত দিতেন, মানুষ বুঝতো এর মাথায় হাত দিয়েছেন রাহমাতাল লিল। আমরা রাসূলের সুগন্ধের জন্য জিনিস দান নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। রাসূল বলতেন তিনটা জিনিস তোমাদের থেকে আমার দুনিয়ার ভালোবাসার আল্লাহ করে দিয়েছেন। কয়টা? তিনটা। হুব্বে বাইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের এই দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করেছেন। প্রথম হলো সুগন্ধি, দুই নম্বর মায়ের জাতি। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। পদতলে পেয়েছি জান্নাত। তাই তোমার মুখস্থ আছে? মাশাআল্লাহ। মা আছে তো আপনাদের? মা, মায়ের পায়ের কাছে বসে থাকবেন। পায়ের কাছে কোথায়? পায়ের কাছে। পায়ের নিচে কি আছে? মায়ের কি আছে? জান্নাত। কেন? মাদেরকে বানানো হয়েছে জান্নাতে, এই জন্য মায়ের পায়ের তলাই ছিল জান্নাত। আল্লাহ। আবার মারা হয় সুন্দর, কারণ জান্নাত কি? সুন্দর। জান্নাত কি? মারা সাজে, জান্নাত কি? সাজানো। মায়েরা ইনফিনিটি, কোনো সময় না করবে না। 10টা কাপড় আছে, যদি বলে না লাগবে, বলবে দিলে ভালো হয়। কি হয়? দিলে ভালো হয়, না করবে না। 10টা আংটি দিছে না, আর লাগবো, দিলে ভালো হয়। ইনফিনিটি, অর্থাৎ অসীম। এটা তাদের দোষ না, এটা তাদের গুণ। মারা অতি অল্পতে রাগ করে, ঠিক কিনা? কথা কন না কেন? মারা হলো গ্লাস। রাসূল বলেছেন মারা কি? গ্লাস। গ্লাস একটু গরম লাগলে কি হয়ে যায়? গরম হয়ে যায়। গ্লাস ঠান্ডা করবেন কেমনে? আবার একটু পানি দিয়ে আদর করলে গ্লাস ঠান্ডা হয়ে যায়। মা আয়েশা বলতেন, রাসূল বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা হেসে দিয়ে বলছেন, আমি কি করি রাগ করলে? কোন? কয় তুমি যখন রাগ করো তখন বলো ইব্রাহিমের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করছো। এবার মা আয়েশা হেসে দিয়ে বলছেন, আমি খুশি হলে কি বলি? রাসূল বলছেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আর আমাদের দেশের লোকদের অবস্থা কি? খামু না, তুই খাবি না, তোর বাপে খাবে, দিলাম তোরে 14 তালাক। আছে না? কথা কন না কেন? গোলামি এখানে না। ইবনে আব্বাস বলছেন এক লোক তার বরে 200 তালাক দিয়ে আসছে। কয়শো? হুঁশ থাকে না শালা। তো তালাক ছাড়া অন্য কোনো কথা বলতে পারো না? 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছো, তালাক দেখ কেমন? মেজাজকে কন্ট্রোল করাই হলো বড় বীর, ঠিক না বে ঠিক? ও বড় বীর নয় যে মেজাজ গরম হলে কাউকে মেরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বড় বীর সে যে তার রাগকে কন্ট্রোল করে। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়দ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যে রাগকে কন্ট্রোল করে, মানুষকে মাফ করে দেয়, তাকে মুহসিন হিসাবে আমি আল্লাহ কবুল করে নেই। সে কি? মুহসিন। নবীদের কাতারে চলে যাবে তার অবয়ব, অর্থাৎ নবীদের মর্যাদার পরেই মুহসিনিনদের মর্যাদা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মুহসিন হিসাবে কবুল করেন। আরো জোরে বলেন না আমি। একটু সুন্দর করে কথা বলবেন, একটু মার্জিতভাবে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন কোনোদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন না। তুমি চলে যাবা? না না, পানি নিচ্ছি। কিসের পানি না? একটু খাইতে চাইতেছে। আরে খাও, এটা খাও। আমি খাও। দিয়েছি তো, এটা থাকবে, ওই যে আরেকজনকে দিলাম। পানি, বোতলের পানি ফেলে দিবেন ড্রেনে। আপনাদের কলের পানি নেবেন। সূরা মুলকের শেষ আয়াত, ইন আসবাহা মাকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। তটনির পানি যদি নিচে চলে যায়, কে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয়? তিনি কে? আল্লাহ। দেখবেন কোন এলাকার পানিতে আয়রন বেশি, তার মানে ওই দেশের ওই এলাকার লোকের শরীরে আয়রন বেশি। কম। আয়রন কম, আল্লাহ পানি দিয়ে ডিফিসিয়েন্সি, অভাবটা পূরণ করে দিচ্ছে। সালফার বেশি, সালফার দিয়ে দেয়। যেটা কম সেটা দিয়ে দেন কে? স্বাস্থ্যসম্মত পানি আল্লাহ সাপ্লাই দেন। এই জন্য নিচের পানি সবসময় ভালো। বোতলের পানি হলো ক্যান্সার। এটা কি?
ক্যান্সার। গ্রামের লোকের ক্যান্সার কম না বেশি? সেই কম। শহরের লোকের করোনায় গ্রামের লোক মরছে বেশি না শহরের? কেন? শহরেরগুলো হলো ফার্মের মুরগি, ফার্ম, খায়ও ফার্ম, থাকেও ফার্ম, বারান্দার ভিতরে। আর গ্রামের লোকেরা ওই ক্ষেতের মাথায় চলে গেছে। আর ছোট বাচ্চাদের তো অভাবই নেই, ঘুম থেকে উঠে দিছে দৌড়, পরনে লুঙ্গিও নেই, কদ্দুর গিয়ে দেখে হায় হায় জন্মদিনের ড্রেসে না, আবার ফিরে আসে। আর এখন গরমকাল তো মাশাআল্লাহ পানি আছে, যেখানে পোলাপান আছে লুঙ্গি সব উপরে, পোলাপান কই নিচে। কত কাজ পোলাপান করে, আমিও তো পোলাপান ছিলাম। ওই যে পানি দিয়ে একটু পিছল করে নেয়, তারপরে কি করে ফস করে পিছিলি খেলে। আপনারা খেলেন না, আপনারা ভালো। আমরা সবাই কাজ করেছি কম বেশি, কিন্তু একজন কোনোদিন ল্যাংটা হন নাই, তিনার নাম কি? কি নাম? একদিন কোনোদিন একজন মূর্তির সামনে যায়নি, তিনার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। আবু বকর বলছেন আমিও কোনোদিন মূর্তির সামনে যাই নাই। মা খাদিজাতুল কুবরা বলছেন আমিও কোনোদিন মূর্তির সামনে যাইনি। হিন্দু ভাইয়েরা যাক, ওদের ধর্মে মূর্তি পূজা নাই, ওদের কিতাবে নাই, ওরা আন্দাজে বানিয়ে নিয়েছে। একটা কিতাবও দেখাতে পারবা না মূর্তি পূজা। কিন্তু আমরা তোমাদের এটা বাধা দেব না, কারণ আমরা তোমাদেরকে বিনয়ের সাথে দাওয়াত দেব। ঠিকটা বা ঠিক? এই বছর একটা দলের লোকেরা হিন্দু ভাইদেরকে পাহারা দিয়েছে। কোন দল? হ্যাঁ, কাজটা ভালো হয়েছে না খারাপ? ওদের ধর্মীয় স্বাধীনতা আছে। আমার রাসূলও কোনোদিন কাবাগরের মূর্তি ভাঙান নেই। ঠিকটা বা ঠিক? যখন তিনি কাবাগরের দিকে মুখ করে নামাজ পড়ান, 365টা মূর্তি এটার ভিতরে, কাউকে কিছু বলেন নাই। তিনি পৌঁছে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আবার যারা মূর্তি বানালেন তারাই মূর্তি ভাঙলেন, মাথায় আঘাত করলেন। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা। একটা একটা করে বাড়ি মেরেছেন, মূর্তি ভেঙে সব খান খান করে দিয়েছেন। আমরা কোনোদিন কারো ধর্মীয় আঘাতে আঘাত করি না। ঠিক না বেঠিক? কোনোদিন কারো ধর্মীয় অধিকার আমরা বন্ধ করি না। আমার নবীও করেন নেই, আমরাও। আমার নবী কাউকে আগে আক্রমণ করেন নেই, আমরাও করব। তবে যদি মুসলমানকে আক্রমণ করো, মনে রেখে দিও পানির তলায় ডুব দিয়ে হলেও পিটানি দিয়ে সোজা করব। আমরা ধরি না, ধরলে আর দেখো না আফগানিস্তানে কি করছে, রাশিয়া ছিল, আমেরিকা ছিল, ঘু খাওয়ায় আর তারপরে বাহির করছে। কি খাওয়াইছে? ঘু খাওয়াইছে, ঘু। বারবাকান ছিল, ওই যে রাশিয়ার 5টা গোলাম ছিল একটা আফগানিস্তানের ক্ষমতায়, পাছা দিয়া বাঁশ দিয়া ঝুলাই রাখছে। ভারতের কোন আধিপত্যবাদ আমরা স্বীকার করব না। ঠিক না বা ঠিক? আমরা মূর্তি চাই না, আমরা চাই মন্দির, আমরা চাই মসজিদ। কি চাই? মসজিদ। আমরা মন্দির চাই না। মন্দির হিন্দুদের হোক, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু মূর্তির সাথে কারো কোনো সম্পর্ক থাকতে পারবে না। মূর্তি ধ্বংসের জন্য এসেছেন রাহমাতাল লিল। 400 কোটি টাকা দিয়ে একজনের জন্য মূর্তি বানিয়েছ, লজ্জা হওয়া উচিত। তারে কত আযাবের ভিতরে ঢুকিয়ে দিয়েছ। ঠিক না বা ঠিক? আপনার ছেলে যদি আপনার জন্য মূর্তি বানায়, আপনার কবরে কি সওয়াব হবে না গুনাহ? কথা বল না কেন? তো এই বেডি এটা বুঝতো না। 400 কোটি টাকার মূর্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মূর্তি বানাবেন তো না? হ্যাঁ, মূর্তি কি করবেন? জোরে বলেন। ভাঙবো। হ্যাঁ, তবে হিন্দুদেরটা না। কোন মুসলমানের জন্য যদি বাংলাদেশে কেউ মূর্তি বানায়, তাকেও আমরা গুড়িয়ে দেব। হিন্দু ভাইরা তাদের মন্দির তারা ঠিক করুক, তাদের মন্দির তারা ঠিক করুক, মূর্তি দেখ, এটা তাদের ব্যাপার। ঠিক না ঠিক? কিন্তু দেখেন আশ্চর্য ব্যাপার, যেটা আমি এক হিন্দু ছেলেকে জিজ্ঞেস করলাম, এই শ্যামল তুমি পূজা অর্চনা করো তো? কয় স্যার কেমনে করবো, দুর্গারে পানিতে চুবাইয়া থুয়েছি। কোথায় চুবাইছে? কইলাম পানিতে চুবাইছে মানে? কয় 1 বছর আর দুর্গা উঠতে পারবে না, আমাদেরও পূজা টুজা নেই। কইলাম এটা বানাইছ কেন? কয় বাপদাদারা বানাইছে, আমরাও বানাই। আরে বাপদাদারা বেকুব ছিল, তোরাও বেকুব নাকি?
এক আল্লাহর ইবাদত কর, তিনি সব সময় আছেন। হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তুমি রহমান তুমি মেহেরবান। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ। ওটাও ভালো। আগে যে সুরটা রচনা করেছে এটা মুসলমানের সুর, মুসলমান ছাড়া ভালো সুর রচনা করতে পারে না, ঠিক না বা ঠিক? এখন ভারতের লোকেরাও হিন্দুরাও আমাদের গান গায়। হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। যাবেন তো মদিনা? যাবেন? দেখি কে কে যাবেন না। এই আল্লাহর কাছে এটা হলো মজা, ভুল হলেও আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? ওই যে একটা হাদিস আসছে বুখারীতে, এক লোক মরুভূমিতে ওট হারিয়ে ফেলেছে। কি হারাইছে? আলাইহি তুআমুহু ওয়া শারাবুহু, all his belongings on the camel, he has lost it, disappear his camel in the desert। তার মরুভূমিতে ওট হারিয়ে গেছে, এখন সামনেও মরুভূমি, পিছনেও মরা ছাড়া কোনো উপায়। শুয়ে আছে, ঠিক আছে, মরবো যখন শুয়ে থাকি, এক সময় মরে যাব, কিন্তু একটু পরে পরে চোখ খুলে দেখে আসলে ওটটা পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখে ওটটা হাজির, খুশির চোটে উঠে কয়, আল্লাহ আনতা আবদি আনা রব্বুক, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। কথা কি হইছে? উল্টে গেছে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, হারানো উট পেয়ে একটা লোক যত না খুশি হয়, আল্লাহর রাস্তায় যদি কেউ ফিরে আসে, আল্লাহ তার উপর তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আজকে আমরা যারা এখানে এসেছি আর নামাজ ছাড়বো না, রাজি আছি তো? আমার নবীর সুন্নাত আর ছাড়বো? আমার নবী টাকনোর উপরে কাপড় পরতেন, আমরাও পরবো। আমার নবী কখনো মেয়ের বেশভূষা ধারণ করাকে লানত দিয়েছেন, আমরা সেটা করব? চুলগুলো এক সমানে কাটবো, এক সমানে কাটবেন, রাখবেন এক সমানে, কাটবেন এক সমানে। উত্রুকুহু কুল্লাহ অহলকুহু কুল্লাহ, এই সাইড দিয়া ছাঁচলাম, এই সাইড দিয়া কুত্তার লেজ বাইর করলাম, আছে না? কি অবস্থা পোলা মানে এরকম এরকম করে, এটা কি সর্বনাশ হয়েছে বাবা। তোমার শরীর নষ্ট হয়ে যাবে, তোমার ব্রেনের সেলগুলো ধ্বংস হবে। 2700 কোটি সেল ব্রেনের ভিতরে, 2700 কোটি সেল। একটা সেল হারাবে, 3 মাসের স্মৃতি তোমার মনে থাকবে না। প্রত্যেকটা চুলের গোড়াতে কি আছে? নার্ভ আছে, মনে রাখবা। এই জন্য রাসূল যা বলেছেন সব বিজ্ঞান। রাসূল ছিলেন বিজ্ঞানের বাপ, বিজ্ঞান এসেছে রাসূল থেকে। বলছে উত্রুকুহু কুল্লাহ। আজকের বিজ্ঞান গবেষণা করে দেখে, তোমরা যদি এক সাইডে চুল বড় রাখো আর এক সাইডে ছোট করে রাখো, তাহলে ওই নাটগুলোতে চাপ পড়ে, আর যদি একসাথে রাখো নাটগুলো সব এক সমান থাকে। ছাঁচাও নিষেধ। রাসূল জীবনে একবার ছেঁচেছেন। কয়বার? একবার। আর কোনোদিন ছাঁচেন নাই তিনি চুল। বারবার ব্লেড লাগানো ক্ষতি চুলের জন্য। সব নবীরা বড় চুল রেখেছেন, মাথায় তেল দিয়েছেন। কি দিয়েছেন? তেল দিয়েছেন। এখন তো পোলাপানে শ্যাম্পু। কি দেয়? শ্যাম্পু। শ্যাম্পুর নাম কি? অল ক্লিয়ার। একদম চুলও নাই, কিচ্ছু নাই। ডাক্তার শয়তানরা লিখে দেয় অল ক্লিয়ার ব্যবহার করবা, খুশকি শেষ। গিয়ে দেখে যে চুলই শেষ। হে ডাক্তার কি দিস? ভাই নামই তো অল ক্লিয়ার। ইহুদির বাচ্চারা হলো ধোকাবাজ, চিটার। অল ক্লিয়ার কাদের? ইহুদিদের। কাদের? ইহুদিদের। ইউজ করেন না, খোলি ইউজ করেন। খৈল, খৈল, ওই যে সরিষার তেল থেকে বেরোয় যে, ওটার নাম কি? এই খৈল ব্যবহার করেন। এটার ভিতরে কন্ডিশনারও আছে। এক টুকরা খৈল ভিজিয়ে রাখেন। আমি ইংল্যান্ডে না আমেরিকাতে এই খৈল ব্যবহার করতাম মাথায়। সপ্তাহে একদিন, একদম পরিষ্কার, চুলগুলো সিল্কি হয়ে যাবে। আল্লাহ কি নেয়ামত দিয়েছে, আমরা কি করছি? রাসূলের সুন্নাত যেখানে আমরা আছি, রাসূল কোনোদিন মুরব্বির সাথে বেয়াদবি করেন নাই, আমরাও করব
কোনো শিশুকে মারেন নাই, আমরাও মারব না। বিবির সাথে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলেন নাই। বিবিকে সবচেয়ে ভালোবাসতেন রাহমাতাল লিল। রাসূল বলছেন, আজকে আমি বলবো কোন বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, আমি তোমাদের 11 জনকে বলে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই বিবিকে আমি 2টা খেজুর দেব, মনে করবা সেই বিবিকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাতের বেলায় প্রত্যেকের কাছে 2টা খেজুর রেখে আসলেন। কয়টা? 2টা। বলল, কেউ যখন পাবা আরেকজনকে বলবা না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরে কত হিকমতালা নবী ছিলেন আমাদের। সবার বালিশের কাছে কয়টা খেজুর? 2টা খেজুর। সবাই ধরে আর কয়, আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসে। কেউ কারো কাছে কইল না। এক হুজুর, ওনার আজকে একটা বয়ান শুনলাম, খুব ভালো মানুষ তিনি। তিনার বউরা ধরছে, হুজুরটা তো ডাবল বিয়ে করে, এখন 2টা করে, 3টা করে, 4টা করে, করেন, কিন্তু যদি ইনসাফ করতে না পারো, কয়টা? ইনসাফ করা এত সহজ না। আল্লাহ বলছেন সূরা নিসার 129, লান তাস্তাতিয়া আন তাদেলু, তোমরা যারা বহু বিবাহ করো কোনোদিন তোমরা ইনসাফ করতে পারবে না, আদল করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। হুজুরের এক সাথী 2 বিয়ে করছে, 2 বোর মধ্যে কিলাকিলি। আশরাফ আলী থানবী 2 বিয়ে করার পরে তওবা করছে, যেন কেউ আর এই পথে না হাঁটে। ঘরে গেলেই মামলা, ঘরে গেলেই মামলা। তো হুজুর যখন ঘরে আসলো, হুজুরে তো ধরছে বিবি, এই খবর কি? আগের বিবির বাচ্চারাও আছে। কয় খবর কি? মানে কয় তোমার লগেরটা তো 2 বিয়ে করছে, তোমার খবর কি? কও পোলাপানও আছে। পোলাপানো কয়, হ্যাঁ বাবা কও, তাইলে এখনই তোমারে ঠিক মতো শায়েস্তা করো। হুজুরে কয়, দেখো আমি সিদ্ধান্ত নিয়েছি 4 বিয়ে করো। বউ কয়, কি কোথায় পাইছ 3 বউ? কয় শোনো, বিসমিল্লাহির রহমান, আমার প্রথম বউ তুমি, দ্বিতীয় বউ তুমি, তৃতীয় বউ তুমি, চতুর্থ বউ তুমি। বিবি বললেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর বললেন, এখনো বিবির সাথে সুন্দর ঘর আমি করে যাচ্ছি। রাসূল বলতেন, আমার খাদিজা যদি থাকতো কোনো বন্ধনে আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও নাই। আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো নারী আল্লাহর জমিনের উপরে আরশের নিচে আর কেউ। কি সার্টিফিকেট দিচ্ছেন বিবিকে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজন নারীর জন্য চোখের পানি ফেলেছেন মা খাদিজা। কি নাম? খাদিজার জন্য কেঁদেছেন রাহমাতাল লিল আলামিন। আপনাদের এই প্রোগ্রামটা যিনি রেখেছেন আমার অত্যন্ত আদরের মুবারক। আপনারা জানেন, আমার যিনি কিশোরগঞ্জের প্রোগ্রামগুলো সেট করতেন, গত এপ্রিলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রফিক, যাকে আবার নিলাম। আমার মোবারকের স্ত্রী মারা গেল গত মাসখানিক আগে। সারাদিন কাঁদে, 4টা বাচ্চা, 5ম বাচ্চা হওয়ার সময় চলে গেছে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেন। আমিন। কোন স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বাচ্চাদেরকে দিকে দেখে আর বিয়ে না করে, রাসূল বলেছেন ওই স্ত্রী জান্নাতি হয়ে যাবে। বাচ্চাদের দিকে তাকিয়ে কোন স্বামী তার বিবি হারিয়েছে, ওই বাচ্চাদের দিকে তাকিয়ে ওই স্বামী যদি আর বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, রাসূল বলেছেন ওই স্বামীও জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? প্রথম দোয়া শিখলাম, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দ্বিতীয় দোয়াটা সব নবীদের দোয়া, সব নবীরা পড়েছেন। প্রথম দোয়াটাও সব নবীরা পড়েছেন, আদম আলাইহিস সালাম পড়েছেন, সব নবীরা পড়েছেন। দ্বিতীয় দোয়াটি আমার নবী পড়েছেন সবচেয়ে বেশি, কিন্তু সব নবীরা দ্বিতীয় দোয়াটি পড়েছেন। বলুন তো সেই দোয়াটি কি? এখন যেটা পড়লাম রব্বানা যালামনা, এটা আছে সূরা আরাফে, আর ওই দোয়াটা আছে সূরা বাকারায়। বলেন, সেটা তো শেষের দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এরকম দোয়া কোনো ধর্মের মধ্যে নাই। কোনো ধর্মের লোকেরা, হিন্দু ধর্মের লোকেরা মুসলমানদের জন্য দোয়া করে না, খ্রিস্টানরা কোনো ধর্মের লোকের জন্য দোয়া করে না, শুধু মুসলমান সবার জন্য দোয়া করে। ঠিক না? ঠিক।
এই দোয়াটার ভিতরে আল্লাহ শিক্ষা দিচ্ছে, না তেনা আমাদের সবাইকে দেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমরা দ্বিতীয় দোয়াটা সবার জন্য করব। আমরা বললাম হাসানা কি? আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়ায়ে হাসানা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশ মনে, নবী মোর সোনার কলি, আল্লাহর নাম জপে যে ধরো, নবী মোর পরশ মনে, নবী মোর সোনার খনি। জপতে হবে কার নাম? কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি। আমার নবী কার নাম জপতেন? আল্লাহ। সুবহানাল্লাহ জপো মন, জপো সুবহানাল্লাহ। জীবন হবে ফুলে ফুলে নূরে উজালা, জপো সুবহানাল্লাহ। আমরা কার সৈনিক? আরো জোরে। কার স্মরণে ভয় করি না মরণে? কার স্মরণে? আল্লাহর স্মরণে, কারণ তিনি হাইয়ুল কাইয়ুম। শিরক যেন না ঢুকে। আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টিতে আর কেউ নাই। আল্লাহর পরেই যার মর্যাদা, তিনার নাম কি? ওয়া রাফা'না লাকা যিকরা। কিন্তু উঁচু করলেন কে? কে করলেন? ওয়া রাফা'না লাকা যিকরা। ও নবী, আমি আল্লাহ উঁচু করেছি তোমার স্মরণ। তোমার কি স্মরণ? যেখানে আল্লাহর নাম তার সাথে রাসূলের নাম কে রেখেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আজকে দুইটা দোয়া শিখলাম। কয়টা? দুইটা দোয়া। যখনই মন চায়